হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে তাহলে ক্লাস 12 আর রিপিটার্স এর জন্য শুরু করব পি ব্লক এলিমেন্টের গ্রুপ 17 এলিমেন্টস। তাহলে গ্রুপ 15 আর 16 আমাদের টোটালি কমপ্লিট হয়ে গেছে। গ্রুপ 17 আজকে আমরা স্টার্ট করব। চলো তোমাদের সাথে স্ক্রিনটা শেয়ার করি। এই হলো আমাদের সেই গ্রুপ 17 এলিমেন্টস। গ্রুপ 17 এর এলিমেন্টস গুলো সম্পর্কে কিন্তু এবার আমরা পড়ছি। তাহলে গ্রুপ 17 এ কোন কোন এলিমেন্টস গুলো আছে, যেরকম আমরা গ্রুপ 16 এর ক্ষেত্রে পড়েছিলাম যে অক্সিজেন, সালফার, বা গ্রুপ 15 এর ক্ষেত্রে পড়েছিলাম নাইট্রোজেনের কথা। কিন্তু এখানে দেখো ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন, আয়োডিন, তোমরা হ্যালোজেন এলিমেন্টস পড়েছো, তাই তো? সেই প্রত্যেকটা হ্যালোজেন এলিমেন্টসই কিন্তু এই গ্রুপ 17 এর মধ্যেই বিলং করে। গ্রুপ 17 এলিমেন্টস গুলো কিন্তু একদম হ্যালোজেন এলিমেন্টের মধ্যেই বিলং করে। তাহলে আমাদের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে ফ্লোরিন। ফার্স্টে আছে দেখো ফ্লোরিন, তারপর ফ্লোরিন থাকে একদম পিরিয়ডিক টেবিল যেমন করেছো সেই অনুযায়ী। নেক্সট হয় ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন। এইগুলো সম্পর্কে বাকি তোমার দরকার নেই। মেইন চারটি হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন। এই চারটি হচ্ছে মেইন। যেটা হ্যালোজেন, এই হ্যালো কথাটার মানে কি সেটাও তোমাদের জেনে রাখা দরকার। যেটা গ্রিক হ্যালো মিন্স সল্ট, এটা তো একটা গ্রিক নেম। এই গ্রিক হ্যালো মিন্স হচ্ছে সল্ট এন্ড জিন, হ্যালোজেন এটার মানে হচ্ছে সল্ট মানে বর্ন, তার মানে একটা সল্ট প্রোডাকশন হচ্ছে। তাহলে টোটাল মানেটা হলো যে সল্ট প্রোডিউসার। হ্যালোজেন মানে হচ্ছে সল্ট প্রোডিউসার। তার মানে বুঝতে পারছো যে আমাদের ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এইগুলো কিন্তু সল্ট প্রোডিউস করতে পারে, সেই জন্য এদেরকে হ্যালোজেন গ্রুপের অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের মধ্যে হ্যালোজেন কিন্তু হাইলি রিঅ্যাক্টিভ হয় আর নন মেটালিক এলিমেন্টস, এগুলো কিন্তু খুব বেশি এদের রিঅ্যাকশন করার পাওয়ার রয়েছে আর এরা কিন্তু নন মেটালস হয়। লাইক গ্রুপ 1 and 2 elements of group 17 show great similarity amongst themselves। তাহলে গ্রুপ 1 আর 2 এর অনেক প্রপার্টিজ কিন্তু গ্রুপ 17 এর মধ্যে তোমরা দেখতে পাবে। এখানে আর কিছু নেই, জাস্ট এই অ্যাস্টাটাইন আর টেনেসাইন এই দুটো হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। এই দুটো জেনে রাখো, এই দুটো হচ্ছে আমাদের রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। নেক্সট হচ্ছে যাই আমাদের অকারেন্স, মানে এই যে ফ্লোরিন, ক্লোরিন, এই দুটো ফ্লোরিন আর ক্লোরিন তো অকারেন্সের মধ্যে দেখো এগুলো কিন্তু ফেয়ারলি অ্যাবান্ডান্ট, যেখানে ব্রোমিন আর আয়োডিন কিন্তু লেস। ফ্লোরিন আর ক্লোরিন প্রচুর পরিমাণে পাওয়া গেলেও ব্রোমিন, আয়োডিন তার থেকে কম পরিমাণে পাওয়া যায়। ফ্লোরিনকে তুমি কি হিসেবে পাবে জানো? ফ্লোরিনকে ধরো তুমি ফ্লুরাইড হিসেবে পেতে পারো, ফ্লুরোঅ্যাপেটাইট হিসেবে পেতে পারো। এছাড়া সয়েল, রিভার ওয়াটার, প্ল্যান্টস, বোনস, টিথ অফ অ্যানিমালস সবেতে কিন্তু তুমি ফ্লোরিন পেতে পারো। সি ওয়াটারে ফ্লোরাইড থাকে, সি ওয়াটারে কিন্তু রিভার ওয়াটারে ফ্লোরিন থাকে, সি ওয়াটারে ফ্লোরাইড থাকে, ব্রোমাইড থাকে, আয়োডাইড থাকে অফ সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। মানে ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এগুলোর কথা বলছি। শুধু ক্লোরাইড মানে সোডিয়ামের ক্লোরাইড আয়ন, তাহলে সোডিয়াম ক্লোরাইড মানে NaCl, পটাশিয়াম ক্লোরাইড মানে KCl, ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা ম্যাগনেসিয়াম ব্রোমাইড MgBr, ম্যাগনেসিয়াম আয়োডাইড মানে MgI এই ফর্মে থাকে। তাহলে NaCl হচ্ছে তার মধ্যে একটা কমন। তাহলে NaCl তোমরা জানো যে মেনলি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সলিউশনটাই থাকে, এতগুলো হলেও মেনলি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সলিউশন থাকে এখানে। আচ্ছা, এখানের মধ্যে আর কিছু করার নেই। নেক্সট চলে যাচ্ছি যে হিয়ার ইম্পর্টেন্ট অ্যাটমিক এন্ড ফিজিক্যাল যে প্রপার্টিজ গুলো সেগুলো পড়বো আমরা। তার আগে জেনে নিই তাহলে টেনেসাইন হচ্ছে এর মধ্যে একটা সিনথেটিক রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, ব্যাস এইটুকুই। নেক্সট এখানে সেই প্রত্যেকটা গ্রুপের মতোই অ্যাটমিক আর ফিজিক্যাল প্রপার্টিজ গুলো যেরকম একটা টেবিল করে লেখা থাকে, এখানেও সেরকমই একটা টেবিল করে লেখা রয়েছে, শুধু ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এইগুলো সম্পর্কে লেখা রয়েছে।
তাহলে প্রত্যেকটা গ্রুপের মতন এই গ্রুপটার ক্ষেত্রেও আমরা দেখে নেব যে ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়। তাহলে এটা হচ্ছে আমাদের একদম গ্রুপ 13 থেকে যদি ধরি, গ্রুপ 13, 14, 15, 16, 17, তাহলে ফিফথ গ্রুপ। তার মানে এখানে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে যাবে NH2, NP6, NP5, তাই তো? তাহলে NH2, NP6 একদম গ্রুপ 18 গুলোর জন্য, আর গ্রুপ 17 এর হচ্ছে NH2, NP5। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন বোঝা গেল, যেটা নেক্সট নোবেল গ্যাসের থেকে একটা শর্ট। পরেরটা কি আছে, গ্রুপ 18 এ নোবেল গ্যাস গুলো আছে না, তার থেকে একটা কম, NH2, NP5, এটাতে টোটাল হচ্ছে 7 ইলেকট্রন থাকে, তাই তো? তাহলে আউটার মোস্ট সেলে 7 ইলেকট্রন, আর নোবেল গ্যাস গুলোতে 8টা ইলেকট্রন থাকে, কারণ কি সেখানে হয় NH2, NP6, 6 প্লাস 2, 8। আর অ্যাটমিক আর আয়নিক রেডিয়াস কি হয়, halogens have smallest atomic radii in their respective period, মানে হ্যালোজেন গুলোর অ্যাটমিক রেডিয়াস কম, কারণটা হচ্ছে তাদের নিউক্লিয়ার চার্জটা খুবই এফেক্টিভ, মানে ম্যাক্সিমাম এফেক্টিভ হচ্ছে তাদের নিউক্লিয়ার চার্জ। ঠিক আছে, ম্যাক্সিমাম এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের জন্যই এদের অ্যাটমিক রেডিয়াসটা স্মল হয়। অ্যাটমিক রেডিয়াস ফ্লুরিনের কিন্তু আদার্স মানে সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট গুলো থেকে এক্সট্রিমলি স্মল হয়। অ্যাটমিক রেডিয়াস অফ ফ্লুরিন এক্সট্রিমলি স্মল হয়, এটা ইনক্রিজ করতে থাকে ফ্লুরিন থেকে আয়োডিনের দিকে। তার মানে আমরা গ্রুপের যত ডাউনে যাব তত কিন্তু আমাদের এই তোমার অ্যাটমিক রেডিয়াস কিন্তু ইনক্রিজ করে। কারণ কি, কোয়ান্টাম সেল তো ইনক্রিজ করে, ইনক্রিজিং নাম্বার অফ কোয়ান্টাম সেল, কোয়ান্টাম সেল ইনক্রিজ করে বলে ফ্লুরিন থেকে আয়োডিনে মানে গ্রুপের উপর থেকে নিচের দিকে অ্যাটমিক আর আয়নিক রেডিয়াস কিন্তু ইনক্রিজ করে। নেক্সট আছে আয়োনাইজেশন এনথালপি। They have little tendency to lose electron. তার মানে এরা মানে ইলেকট্রন লস করার অতটাও বেশি টেন্ডেন্সি এদের নেই, ইলেকট্রন লস করার খুবই কম টেন্ডেন্সি আছে, সেই কারণে এদের আয়োনাইজেশন এনথালপি খুবই বেশি হয়। তাহলে গ্রুপ 17 এলিমেন্টদের হ্যাভ ভেরি হাই আয়োনাইজেশন এনথালপি। এর কারণ কি, অ্যাটমিক সাইজ কি হয় গ্রুপের উপর থেকে নিচে ইনক্রিজ করে, তাহলে আয়োনাইজেশন এনথালপি কি হবে, ডিক্রিজ করবে। তাহলে সবথেকে উপরে তার মানে ফ্লুরিনের আয়োনাইজেশন এনথালপি সবচেয়ে বেশি হবে, আস্তে আস্তে কমতে থাকবে, কারণ সাইজ ইনক্রিজ করছে তাই এনথালপি কমতে থাকছে। নেক্সট হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি। হ্যালোজেনে কিন্তু ম্যাক্সিমাম নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপি রয়েছে, আদার্স পিরিয়ড গুলোর থেকেও হ্যালোজেন যে পিরিয়ডে আছে সেই পিরিয়ডের ম্যাক্সিমাম নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপি রয়েছে। তার কারণটা হচ্ছে যে অ্যাটমস of this element have only one electron less than stable noble gas configuration. Noble gas এর যা কনফিগারেশন তার থেকে একটা ইলেকট্রন কম থাকার কারণে এদের ইলেকট্রন গেইন এনথালপি ম্যাক্সিমাম, নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপি। এবার সেটা লেস আরো কমতে থাকে যত গ্রুপের নিচের দিকে যাব, ডাউন দা গ্রুপে কিন্তু ইলেকট্রন গেইন এনথালপি অফ দা এলিমেন্ট অফ দা গ্রুপ becomes less নেগেটিভ হতে থাকে। নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপি ফ্লুরিনের, এটা কিন্তু ক্লোরিনের থেকে কম হয়। ফ্লুরিনের ইলেকট্রন গেইন এনথালপি মানে নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপি সেটা কিন্তু ক্লোরিনের থেকে কম হয়। তাহলে আরো লেস নেগেটিভ কত হবে, যখন আমরা গ্রুপের উপর থেকে নিচের দিকে যাব, আপ টু ডাউনে যাব যখন, তখন কিন্তু লেস নেগেটিভ হতে থাকবে। তার কারণ ফ্লুরিনের সাইজ খুবই স্মল, এক্সট্রিমলি স্মল সাইজের হয় ফ্লুরিন অ্যাটম, সেই কারণে ক্লোরিনের থেকে ফ্লুরিনের নেগেটিভ ইলেকট্রন গেইন এনথালপি কম হয়। আচ্ছা, আর হচ্ছে হ্যাঁ এটাও বলতে পারো যে ফ্লুরিনের যেহেতু 2p অরবিটাল গুলো স্মল, তার মধ্যে কি হয় একটা স্ট্রং ইন্টার ইলেকট্রনিক রিপালশন দেখা যায়। স্ট্রং ইন্টার ইলেকট্রনিক রিপালশনের জন্য মানে ফ্লুরিনের যেহেতু এই স্মল 2p অরবিটালস গুলোর মধ্যে ইনকামিং যে ইলেকট্রনটা সেটা অতটাও অ্যাট্রাকশন দেখাতে পারে না, যেহেতু ফ্লুরিনের
2p অরবিটালস গুলো স্মল হওয়ায় তাদের মধ্যে একটা স্ট্রং ইন্টার ইলেকট্রনিক মানে আন্ত ইলেকট্রনিক রিপালশন ফোর্স কাজ করে, বিকর্ষণ বল। সেই কারণে যে ইলেকট্রনটা আসছে সেটা অতটাও বেশি অ্যাট্রাকশন শো করতে পারে না। নেক্সট হচ্ছে আমাদের ইলেকট্রোনেগেটিভিটি। এদের ইলেকট্রোনেগেটিভিটি ভীষণই ভালো। যত গ্রুপের নিচের দিকে যাব তত কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করতে থাকে। তাহলে ফ্লুরিনের কি হবে? তাই জন্য তো আমরা বলি যে ফ্লুরিন ইজ দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ইন দ্য পিরিয়ডিক টেবল। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু ডিক্রিজ করতে থাকবে ডাউন দ্য গ্রুপে, আর ফ্লুরিনের হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। এবার আছে কিছু ফিজিক্যাল প্রপার্টিজ। ফিজিক্যাল প্রপার্টিজ কি কি? হ্যালোজেন ডিসপ্লে স্মুথ ভ্যারিয়েশন ইন देयर ফিজিক্যাল প্রপার্টিজ। ক্লোরিন আর ক্লোরিন তার মধ্যে দেখো এখানে যেটা জানবে, ক্লোরিন কি হয়? ক্লোরিন এগুলো গ্যাস, কিন্তু ব্রোমিন কিন্তু লিকুইড। আমরা ব্রোমিন ওয়াটার দিয়ে সব রিঅ্যাকশন গুলো করি না, ব্রোমিন কিন্তু এক্সেপশনাল হচ্ছে লিকুইড, আর আয়োডিন হয় আবার সলিড। ঠিক আছে, ফ্লোরিন আর ক্লোরিন, তাহলে গ্রুপ 17 এর এলিমেন্ট গুলোর মধ্যে ফ্লোরিন আর ক্লোরিনটা হচ্ছে তোমার গ্যাস, ব্রোমিনটা হচ্ছে লিকুইড, আর আয়োডিনটা হচ্ছে সলিড। এদের মেল্টিং আর বয়লিং পয়েন্ট কিন্তু স্টেডিলি ইনক্রিজ করে উইথ অ্যাটমিক নাম্বার। তার মানে গ্রুপের উপর থেকে নিচের দিকে অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করার সাথে সাথে এদের এমপি আর বিপি কিন্তু ইনক্রিজ করতে থাকে। তার প্রত্যেকটা হ্যালোজেন কিন্তু কালারড হয়, প্রত্যেকটা হ্যালোজেন কিন্তু কালার হয়। তার কারণটা কি? অ্যাবজর্পশন অফ রেডিয়েশন ইন ভিজিবল রিজিয়ন which results in the excitation of outer electrons to higher energy level. তাহলে হায়ার এনার্জি লেভেলে আউটার ইলেকট্রন গুলো এক্সাইটেড হয়ে যখন চলে যায়, আউটার ইলেকট্রন গুলো এক্সাইটেড হয়ে যখন হায়ার এনার্জি লেভেলে চলে যায়, তখন ভিজিবল রিজিয়নে রেডিয়েশন অ্যাবজর্পশন হয়। সেই কারণে এই যে একটা কোয়ান্টাম অফ রেডিয়েশন, ডিফারেন্ট কোয়ান্টাম অফ রেডিয়েশন অ্যাবজর্ব হচ্ছে, সেই কারণে এরা ডিফারেন্ট কালার শো করে। যেমন ফ্লোরিন দেখায় ইয়েলো কালার, ক্লোরিন দেখায় গ্রিনিশ ইয়েলো, ব্রোমিন দেখাবে রেড, আর আয়োডিন দেখাবে ভায়োলেট কালার। তাহলে ডিফারেন্ট কালার কিন্তু শো করে, যেহেতু ডিফারেন্ট কোয়ান্টাম অফ রেডিয়েশন এরা অ্যাবজর্ব করে, সেই কারণে। তাহলে ফ্লোরিন আর ক্লোরিন ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করতে পারে। ফ্লোরিন আর ক্লোরিন এরা কিন্তু রিঅ্যাক্ট উইথ ওয়াটার। ব্রোমিন এন্ড আয়োডিন আর অনলি স্প্যারিংলি সলিউবল, খুবই স্বল্প মাত্রায় ওয়াটারে সলিউবল হয়। বাট ভেরিয়াস অনেক অর্গানিক সলভেন্ট আছে, যেমন ধরো ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড মানে CCl4 এর কথা বলছি আমরা, বা ক্লোরোফর্ম CH3, এই কার্বন ডাইসালফাইড মানে হচ্ছে আমাদের তোমার CS2, বা হাইড্রোকার্বন, এই সব সলভেন্টে, এই অর্গানিক সলভেন্ট গুলোতে কিন্তু তোমার ব্রোমিন আর আয়োডিন সলিউবল হয়, আর কালারড সলিউশন এরা দেয়। এরা কিন্তু সলিউবল হয়ে একটা কালারড সলিউশন দেয়, কারণ আমরা প্রত্যেকের তো একটা করে কালার আছে। ফ্লোরিনের আছে ইয়েলো কালার, ক্লোরিনের আছে গ্রিনিশ ইয়েলো কালার, ব্রোমিনের আছে রেড কালার, এন্ড আয়োডিনের আছে ভায়োলেট কালার। সেই জন্য এরা কি করছে? সেই জন্য এরা কিন্তু ডিফারেন্ট কালার শো করতে পারছে। আর তার সেই কালার শো করার কারণটা কি না, আউটার ইলেকট্রনের এক্সাইটেশনের ফলে তার আউটার ইলেকট্রনস গুলো তাদের এক্সাইটেড হয়ে যাওয়ার পর যখন হায়ার এনার্জি লেভেলে চলে যায়, তখন কিন্তু ভিজিবল রিজিয়নে অ্যাবজর্ব করে রেডিয়েশন। এটাই হচ্ছে ডিফারেন্ট কালার দেওয়ার কারণ। One curious anomaly we notice, আমরা দেখতে পাই যে smaller enthalpy of dissociation of fluorine, মানে ক্লোরিনের থেকে ফ্লুরিনের মানে ডিসোসিয়েশন এনথালপিটা, বন্ড ডিসোসিয়েশন এনথালপিটা এটা কিন্তু স্মল হয়। যেখানে XX বন্ড ডিসোসিয়েশন এনথালপি ফ্রম ফ্লোরিন onwards show accepted ট্রেড, সেটা হচ্ছে দেখো ক্লোরিন ক্লোরিন এদের মধ্যে বন্ডটা কিন্তু ব্রোমিনের চেয়ে বেশি,
আয়োডিন আয়োডিনের থেকে আবার ব্রোমিনের বেশি। তাহলে এইটাই হচ্ছে ট্রেন্ড, যে ক্লোরিন ক্লোরিন বন্ড গ্রেটার দ্যান ব্রোমিন ব্রোমিন গ্রেটার দ্যান আয়োডিন আয়োডিন। তাহলে ক্লোরিনের কিন্তু বেশি হয় বন্ড ডিসোসিয়েশন এনথালপি বাকিগুলোর থেকে। এখানে এইটাই ছিল তোমাদের। আর একটা যেটা করবো হ্যাঁ, কেমিক্যাল প্রপার্টিজ। এতক্ষণ যেটা পড়ছিলাম আমরা সেটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ, এবার পড়বো হচ্ছে তোমার কেমিক্যাল প্রপার্টিজ গুলো কি। তার মধ্যে প্রথমে তো প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রে যেমন পড়ছি যে অক্সিডেশন স্টেট বা ট্রেন্ডস ইন কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি সেগুলো। তাহলে প্রত্যেকটা হ্যালোজেন এরা কিন্তু -1 অক্সিডেশন স্টেট দেখাতে পারে। এবার ফ্লুরিন যেহেতু এটা এখানে নেই, আমি বলছি যে ফ্লুরিন যেহেতু মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, সেই জন্য এরা -1 শুধু দেখাতে পারে। খুব রেয়ার আছে, কিছু এক্সেপশনাল এলিমেন্টস আছে বা কম্পাউন্ডস আছে যাদের ক্ষেত্রে ফ্লুরিন কিন্তু +1 দেখায়, কিন্তু -1 অক্সিডেশন স্টেট কিন্তু ফ্লুরিন শো করে। প্রত্যেকটা হ্যালোজেনই -1টা দেখায়, কিন্তু ফ্লুরিন অনলি -1 দেখায় বলতে পারো। কিন্তু ক্লোরিন ব্রোমিন আয়োডিন এরা কিন্তু +1 +3 +5 +7 এরকম ডিফারেন্ট অক্সিডেশন স্টেট কিন্তু দেখাতে পারে। এখানে দেখো ফ্লুরিন ছাড়া হ্যালোজেন অ্যাটম গুলো গ্রাউন্ড স্টেট থেকে কিভাবে এক্সাইটেড স্টেটে চলে যাচ্ছে। দেখো NS এ ছিল 2টো, NP তে ছিল 5টা। এবার ND অরবিটালস মানে ফ্লুরিন ছাড়া, ফ্লুরিনের তো ডি অরবিটালস নেই, তাই তো ফ্লুরিনের ডি অরবিটালস নেই। এখানে তাহলে দেখো ফার্স্ট এক্সাইটেড স্টেট, তাহলে কি হলো, এই NP অরবিটালের মিডল অরবিটালটায় যে একটা ইলেকট্রন ছিল 2টো, তার থেকে একটা ইলেকট্রন চলে গেল ডি তে। সেকেন্ড স্টেটে কি হলো, সেকেন্ড এক্সাইটেড স্টেটে কি হলো না, সেকেন্ড এক্সাইটেড স্টেটে দেখো এই ইলেকট্রনটা আবার চলে গেছে এইখানে, আগেরটা কিন্তু এইখান থেকে চলে গেছিল। এবার কি হলো, আবার এইখান থেকে আরেকটা চলে গেল এইদিকে, সেখানে 7 আনপেয়ার্ড ইলেকট্রন অ্যাকাউন্ট হচ্ছে +5। তাহলে সেই জন্য বলছে এরা কিন্তু +1 +3 +5 আর 7 আনপেয়ার্ড ইলেকট্রন অ্যাকাউন্ট ফর +7 অক্সিডেশন স্টেটে এরা কিন্তু পৌঁছে যেতে পারে। নেক্সট আছে দেখো, বলছে higher oxidation state of chlorine bromine iodine realized mainly when halogen গুলো যখন কম্বাইন হয় স্মল এন্ড হাইলি ইলেকট্রোনেগেটিভ ফ্লুরিন আর অক্সিজেন অ্যাটমের সাথে। অক্সিজেনও স্মল, ফ্লুরিনও স্মল, তাহলে স্মল আর হাইলি ইলেকট্রোনেগেটিভ, ফ্লুরিনের পরেই কিন্তু অক্সিজেন, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু ফ্লুরিনের পরে, ফ্লুরিন হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ। আর তাহলে ফ্লুরিন আর অক্সিজেন অ্যাটমের সাথে যখন হ্যালোজেন গুলো কম্বাইন করে, তখন তুমি ক্লোরিন ব্রোমিন আয়োডিনের এই হায়ার অক্সিডেশন স্টেট গুলো কিন্তু রিয়ালাইজ করতে পারবে। ইন্টার হ্যালোজেনের ক্ষেত্রে কি হয়, এই অক্সাইড অক্সো অ্যাসিড বা ইন্টার হ্যালোজেন এগুলোর ক্ষেত্রে এরকম দেখা যায়, কারণ তারা একটা ক্লোরিনের সাথে, ধরো ক্লোরিনের রিঅ্যাকশন হয়েছে বা ব্রোমিনের রিঅ্যাকশন হয়েছে, মানে ইন্টার হ্যালোজেন মানে স্মল যে তোমার স্মল অক্সিডেশন লোয়ার অক্সিডেশন স্টেটের যে এগুলোর সাথে হ্যালোজেনের সাথে হায়ার হয়েছে, হায়ার মেম্বারদের হয়েছে, মানে ক্লোরিন ব্রোমিন আয়োডিন এটসেট্রা। আর অক্সিডেশন স্টেট +4 আর +6 এটা কিন্তু অক্সাইডে তুমি দেখতে পাবে, অক্সো অ্যাসিড অফ ক্লোরিন এন্ড ব্রোমিনেও পাবে। আর ফ্লুরিন অ্যাটমের তো কোনো ডি অরবিটালস নেই ভ্যালেন্স সেলে, তাহলে এরা অক্টেটকে এক্সপ্যান্ড করতে পারে না। আর being most electronegative it exhibits only -1 oxidation state, এটা কিন্তু অলরেডি আগেই বলে দিয়েছি যে মোস্ট ইলেকট্রোনেগেটিভ হওয়ায় ইট এক্সিবিট, এটা কিন্তু খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে যে ফ্লুরিন কিন্তু মোস্ট ইলেকট্রোনেগেটিভ, সেই কারণে এটা অনলি -1 অক্সিডেশন স্টেট দেখায়। আর এটা যেহেতু কোনো ডি অরবিটালস নেই ভ্যালেন্স সেলে, সেই কারণে ইট ক্যান নট এক্সপ্যান্ড ইটস অক্টেট। all the halogens are highly reactive, এরা মেটাল নন মেটালের সাথে রিঅ্যাক্ট করে কিন্তু হ্যালাইডস তৈরি করতে পারে। হ্যালোজেনের এই রিঅ্যাক্টিভিটিটা যত গ্রুপের নিচের দিকে যাব তত কিন্তু ডিক্রিজ করে, তত কিন্তু ডিক্রিজ করে।
তাহলে ready acceptance of an electron is the reason for the strong oxidizing nature of halogen. F2 হচ্ছে এখানে strongest oxidizing halogen F2 এটা কিন্তু আদার্স যে হ্যালাইড আয়ন তাদেরকে অক্সিডাইজ করে দিতে পারে ইন সলিউশন অর ইভেন ইন দা সলিড ফেজে সলিউশনেও করে দিতে পারে আবার যদি সলিড ফেজে থাকে তাহলেও পারে ইন জেনারেল তাহলে হ্যালোজেন কিন্তু অক্সিডাইজ করে হ্যালাইড আয়ন তৈরি করছে হায়ার অ্যাটমিক নাম্বার দেখো ফ্লুরিন কিন্তু হ্যালাইড আয়ন তৈরি করছে অক্সিডাইজ করছে আদার হ্যালাইড x ইকুয়াল টু কি ক্লোরিন ব্রোমিন আয়োডিন তাহলে ক্লোরিন আর ব্রোমিন আর আয়োডিন কে এরা কিন্তু অক্সিডাইজ করে হ্যালাইড আয়ন তৈরি করতে পারে আবার ক্লোরিন আবার অক্সিডাইজ করতে পারে ব্রোমিন আর আয়োডিন কে আর ব্রোমিন শুধু আয়োডিন কেই পারে ফ্লুরিন দেখো তিনটাকেই পারছে ক্লোরিন ব্রোমিন আর আয়োডিন ক্লোরিন হচ্ছে ব্রোমিন আর আয়োডিন কে পারে আর ব্রোমিন অনলি আয়োডিন কে আয়োডাইজ করতে পারে অক্সিডাইজ করতে পারে নেক্সট হচ্ছে বলছে decreasing oxidizing ability of the halogen in aqueous solution down the group is evident from their standard electrode potential যেটা কিন্তু একদম প্যারামিটারের উপর ডিপেন্ড করছে এটা দিয়েছে এটা বলছে রিলেটিভ যে অক্সিডেশন রাইজিং যে পাওয়ারটা হ্যালোজেনের এটা তুমি ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে কিন্তু ইলাস্ট্রেট করতে পারবে দেখো ফ্লুরিন ওয়াটারের সাথে মিশে অক্সিডাইজ হয় তাহলে ফ্লুরিন অক্সিডাইজ করছে ওয়াটারকে টু অক্সিজেন যেখানে ক্লোরিন ব্রোমিন react with water to form corresponding hydrohalic আর hypohalous acid আচ্ছা তাহলে ফ্লুরিন অক্সিডাইজ করছে ওয়াটারকে টু অক্সিজেন কিন্তু ক্লোরিন ব্রোমিন কি করে ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করলো রিঅ্যাক্ট করে হাইড্রোহ্যালিক আর হাইপোহ্যালাস অ্যাসিড তৈরি করে আর আয়োডিনের সাথে রিঅ্যাকশন হচ্ছে নন স্পন্টেনিয়াস তাহলে ওয়াটারের সাথে তিনজনের রিঅ্যাকশন আমরা করলাম চারটে যে ফ্লুরিন কি করছে না অক্সিজেন দিচ্ছে ক্লোরিন ব্রোমিন তো আমাদের হাইপোহ্যালাস আর হাইড্রোহ্যালিক অ্যাসিড দিচ্ছে আর আয়োডিন হচ্ছে নন স্পন্টেনিয়াস আয়োডিনের রিঅ্যাকশনটা আর I- can be oxidized by oxygen অ্যাসিডিক মিডিয়ামে কিন্তু অক্সিডাইজড হয় এই হচ্ছে আমাদের সেই রিঅ্যাকশন ফ্লুরিন দেখো রিঅ্যাক্ট করে কিন্তু আমাদের অক্সিডাইজ করছে অক্সিজেন দিচ্ছে তাই তো জলের সাথে রিঅ্যাক্ট করে আদার্স যেগুলো ক্লোরিন আর ব্রোমিন কি করছে যেটা আমরা জাস্ট লেখাতে পড়লাম এটাই হচ্ছে রিঅ্যাকশন সে কি করছে না আমাদের হাইপোহ্যালাস অ্যাসিড অথবা হাইড্রোহ্যালিক অ্যাসিড দিচ্ছে হাইপোহ্যালাস অথবা এই x ইকুয়াল টু ক্লোরিন বা ব্রোমিন হতে পারে হাইড্রোক্লোরিক হতে পারে যেমন দেখো হাইপোহ্যালিক অ্যাসিড দিচ্ছে হাইপোহ্যালাস হাইড্রোহ্যালিক আর হাইপোহ্যালাসও দিতে পারে তাহলে HX টা হচ্ছে যদি ক্লোরিন বসাই হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে সেটা হচ্ছে একটা হাইড্রোহ্যালিক অ্যাসিড হাইপোহ্যালাস তাহলে হাইপোক্লোরাস যদি ক্লোরিন বসাই HOCl HO এই যে এই এক্সট্রা জায়গায় যদি আমরা HOCl বা Br যাই বসাই ক্লোরিন অথবা ব্রোমিন এই দুটোই তো হাইপোহ্যালাস আর হাইড্রোহ্যালিক অ্যাসিড দেয় তাহলে ক্লোরিন বসালে কি হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড আর HX এর জায়গায় যদি আমরা HBr বা HCl বসাই তাহলে হচ্ছে হাইড্রোব্রোমিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড আর আয়োডিন কি করে রিঅ্যাক্ট করে কিন্তু আমাদের এটা হচ্ছে একদমই নন স্পন্টেনিয়াস একটা রিঅ্যাকশন এবার ফ্লুরিনের কিছু অ্যানামেলাস বিহেভিয়ার আছে মানে ব্যতিক্রমী চরিত্র আছে পি ব্লক এলিমেন্টের মতই এটা সেকেন্ড পিরিয়ড অফ দ্য পিরিয়ডিক টেবল ফ্লুরিন ইজ দ্য অ্যানামেলাস প্রপার্টিজ রয়েছে যেমন ধরো এই আয়োনাইজেশন এনথালপি বা ইলেকট্রোনেগেটিভিটি বললাম ইলেকট্রোড পোটেনশিয়াল এগুলো কিন্তু ফ্লোরিনের হায়ার হয় আদার্স হ্যালোজেন গুলোর থেকে এই ফ্লোরিনের এই প্রপার্টিজ গুলো ভ্যালু হচ্ছে হাই হয় অলসো আয়নিক বা তোমার কোভ্যালেন্ট রেডিয়াস মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট এনথালপি অর বন্ড ডিসোসিয়েশন এনথালপি ইলেকট্রন গেইন এনথালপি এগুলো কিন্তু আদার্স গুলোর তুলনায় লোয়ার হয় তাহলে দুটো অলরেডি আমরা অ্যানামেলাস বিহেভিয়ার পেলাম এছাড়া ফ্লুরিনের স্মল সাইজ হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ হয়
তারপর লো ফ্লুরিন ফ্লুরিন বন্ড ডিসোসিয়েশন এনথালপি বা নন অ্যাভেবিলিটি অফ ডি অরবিটালস ইন দ্য ভ্যালেন্স শেল, প্রত্যেকটাই কিন্তু ফ্লুরিনের জন্য এক্সেপশনাল অ্যানামেলাস বিহেভিয়ার। মোস্ট অফ দ্য রিঅ্যাকশন অফ দ্য ফ্লুরিন এক্সোথার্মিক হয়, ফ্লুরিনের বেশিরভাগ রিঅ্যাকশনই কিন্তু এক্সোথার্মিক হয় ডিউ টু স্মল এন্ড স্ট্রং বন্ড by it with other elements, কারণ আদার এলিমেন্টস এর সাথে যখন তৈরি হয় বন্ডটাও স্ট্রং হয় আর স্মলও হয়। অনলি অক্সো অ্যাসিড ফর্ম করতে পারে, ফ্লুরিন কিন্তু অনলি অক্সো অ্যাসিড ফর্ম করতে পারে, কিন্তু আদার হ্যালোজেন অক্সো অ্যাসিড এর নাম্বার অফ অক্সো অ্যাসিড, তাহলে কি বলছে না, তাহলে ফ্লুরিন কিন্তু অনলি ওয়ান অক্সো অ্যাসিড ফর্ম করে, আর আদার্স যে হ্যালোজেন গুলো সেগুলো কিন্তু এর নাম্বার অফ অক্সো অ্যাসিড ফর্ম করে। হাইড্রোজেন ফ্লোরাইড, সেটা হচ্ছে আমাদের HF, তাই তো, হাইড্রোজেন ফ্লোরাইড, এটা কিন্তু লিকুইড হয়, এটা কিন্তু লিকুইড হয়, কারণ স্ট্রং হাইড্রোজেন বন্ডিং এর কারণে, স্ট্রং হাইড্রোজেন বন্ড গুলো স্ট্রং হওয়ার কারণে হাইড্রোজেন ফ্লোরাইড কিন্তু লিকুইড হয়। হাইড্রোজেন বন্ড ইজ ফর্মড ইন HF এ, কারণ স্মল সাইজ আর হাই ইলেকট্রোনেগেটিভিটি অফ ফ্লুরিন, ফ্লুরিনের স্মল সাইজ আর হাই ইলেকট্রোনেগেটিভিটির কারণে হাইড্রোজেন বন্ড ফর্ম হয় HF এর মধ্যে। আর আদার্স যে হ্যালোজেন হ্যালাইড সেগুলোর বিগার সাইজ আর লেস ইলেকট্রোনেগেটিভিটি, সেই জন্য তারা হচ্ছে গ্যাস, সেই জন্য তারা হচ্ছে গ্যাসেস। এবার রিঅ্যাক্টিভিটি টুওয়ার্ডস হাইড্রোজেন, দে অল রিঅ্যাক্ট উইথ হাইড্রোজেন, কি দেবে, হাইড্রোজেন হ্যালাইড দেয়, তাহলে প্রত্যেকে রিঅ্যাক্ট করে হাইড্রোজেনের সাথে, কি দেয়, হাইড্রোজেন হ্যালাইড দেয়, বাট অ্যাফিনিটি ফর হাইড্রোজেন সেটা কিন্তু ফ্লুরিন থেকে আয়োডিনে ডিক্রিজ করতে থাকে, হাইড্রোজেনের একজন যে অ্যাফিনিটিটা সেটা কিন্তু গ্রুপের উপর থেকে নিচে মানে ফ্লুরিন থেকে আয়োডিনে ডিক্রিজ করতে থাকে। হাইড্রোজেন হ্যালাইড তো ফর্ম করলো হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করে, এবার সেটা কিন্তু ডিসলভ হয়ে যায় ওয়াটারে, কি তৈরি করে, হাইড্রোহ্যালিক অ্যাসিড তৈরি করে, তাই না। হাইড্রোজেন হ্যালাইড মানে ধরো হাইড্রোজেন ক্লোরাইড, সেটা ওয়াটারে ডিসলভ হয়ে গিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতে পারে, এটা হচ্ছে একটা এক্সাম্পল। আরেকটা বলছে অ্যাসিডিক স্ট্রেংথ অফ দিস অ্যাসিড, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোব্রোমিক অ্যাসিড এটার অ্যাসিডিক স্ট্রেংথটা কিন্তু দেখো একদমই তোমার ইনক্রিজ করতে থাকে, অ্যাসিডিক স্ট্রেংথ কিন্তু ইনক্রিজ করে আপ টু ডাউনে। আর যেহেতু বন্ড ডিসোসিয়েশন এনথালপি ডিক্রিজ করতে থাকে, এটা অলরেডি আগেই আমরা পড়েছি যে বন্ড ডিসোসিয়েশন এনথালপি কিন্তু ডিক্রিজ করে ডাউন দা গ্রুপ, সেই কারণে ওই হ্যালাইড গুলোর স্টেবিলিটিও ডিক্রিজ করে ডাউন দা গ্রুপ, সেই কারণে ডাউন দা গ্রুপে স্টেবিলিটি অফ দিস হ্যালাইড ডিক্রিজ করে, যেহেতু ডিক্রিজ ইন বন্ড ডিসোসিয়েশন এনথালপি। এই হচ্ছে সেই অর্ডারটা, এই ধরনের অর্ডার লিখতে দেয়, মানে তোমাদের এমসিকিউ তে কিন্তু দেয়, ডিফারেন্ট ডিফারেন্ট করে ঘুরিয়ে ফিরিয়ে দিল। এই অর্ডার গুলো মানে অর্ডার গুলো মনে রাখছো না তুমি মনে রাখছো যে এই হ্যালাইড গুলোর স্টেবিলিটি কখন কেন ডিক্রিজ করে গ্রুপের উপর থেকে নিচের দিকে, কারণ হচ্ছে যেহেতু বন্ড ডিসোসিয়েশন এনথালপি আপ টু ডাউনে ডিক্রিজ করে সেই কারণে। আর অ্যাসিডিক স্ট্রেংথ এটা ইনক্রিজ করে কারণ HF less than HCl less than HBr less than HI। এখানেও সেই টেবিল পড়ার দরকার নেই। নেক্সট আছে রিঅ্যাক্টিভিটি টুওয়ার্ডস অক্সিজেন, এরা হ্যালোজেন গুলো ফর্ম করে মেনি অক্সাইডস উইথ অক্সিজেন, অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে অক্সাইড কিন্তু এরা ফর্ম করতে পারে, বাট মোস্ট অফ দেম আর আনস্টেবল হয়। ফ্লুরিন যেমন OF2 ফর্ম করে আর O2F2 ফর্ম করে, হাউএভার অনলি OF2 থার্মালি স্টেবল হয় 298 কেলভিন টেম্পারেচারে। তাহলে দু রকম অক্সাইড দিতে পারছে, একটা OF2 আর একটা হচ্ছে O2F2, কিন্তু তার মধ্যে অনলি OF2 টা এই অক্সাইডটা থার্মালি স্টেবল হয় যেটা 298 কেলভিন টেম্পারেচারে। এই অক্সাইড গুলো এসেনশিয়ালি কিন্তু অক্সিজেন ফ্লুরাইড, কারণটা কি,
কারণটা হচ্ছে যে এদের বলেইছি প্রথমেই যে এটা হচ্ছে ফ্লুরিন হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ। তাহলে ফ্লুরিনের পরেই কিন্তু অক্সিজেন আছে, কিন্তু ফ্লুরিনের কিন্তু অক্সিজেনের থেকেও অনেক বেশি ইলেকট্রোনেগেটিভিটি, সেই কারণে এরা কিন্তু অক্সিজেন ফ্লুরাইডস হয়। নামটা এদের OF2 মানে অক্সিজেন ডাইফ্লুরাইড বলতে পারবে। প্রত্যেকটা মানে এই দুটোই OF2 আর O2F2 এরা কিন্তু স্ট্রং ফ্লুরিনেটিং এজেন্ট। ফ্লুরিনেটিং এজেন্ট হচ্ছে এরা। আর O2F2 তোমার প্লুটোনিয়ামকে PuF6 এ অক্সিডাইজ করে দিতে পারে। এই রিঅ্যাকশনটা, এই যে O2F2 প্লুটোনিয়ামকে অক্সিডাইজ করে PuF6 তৈরি করে, এটা কিন্তু তোমার প্লুটোনিয়াম মানে PuF6 কে রিমুভ করার কাজে ইউজ হয়। মানে স্পেন্ট নিউক্লিয়ার ফুয়েল থেকে প্লুটোনিয়ামকে মানে রিমুভ করার কাজে এই রিঅ্যাকশনটা ইউজ হয়। কোনটা না, এই O2F2 অক্সিডাইজ করে প্লুটোনিয়ামকে। এছাড়া ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরাও অক্সাইড ফর্ম করে, যেখানে অক্সিডেশন স্টেটের রেঞ্জটা তোমার +1 থেকে +7 পর্যন্ত হতে পারে। আর combination of kinetic and thermodynamic factors lead to the generally decreasing order of stability of oxide formed by halogen. হ্যালোজেনের দ্বারা তৈরি যে অক্সাইডের স্টেবিলিটিটা ডিক্রিজিং অর্ডার হচ্ছে আয়োডিনের সবথেকে বেশি। স্টেবিলিটি আয়োডিনের সেক্ষেত্রে সবথেকে বেশি, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন। হায়ার স্টেবিলিটি অফ অক্সাইড অফ আয়োডিন, তাহলে কার হাই হলো? হায়ার স্টেবিলিটি অফ অক্সাইডস অফ আয়োডিন। তার কারণ হচ্ছে গ্রেটার পোলারাইজেবিলিটি অফ বন্ড। বন্ড পোলারাইজেশনটা খুব বেশি হয় আয়োডিন আর অক্সিজেনের মধ্যে, তাই আয়োডিনের অক্সাইড গুলোর স্টেবিলিটি বেশি হয়। In the case chlorine, multiple bond formation between chlorine and oxygen take place, কারণ availability of d orbitals, এখানে তো আবার d orbitals প্রেজেন্ট আছে, সেই কারণে মাল্টিপল বন্ড ফর্ম করতে পারে ক্লোরিনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে। এর ফলে কি হয়? স্টেবিলিটি ইনক্রিজ করে। ব্রোমিন ল্যাক both the characteristics, hence stability of the oxide ব্রোমিনের সবথেকে কম। এই যে I greater than Cl greater than Br, এই হওয়ার কারণটাই এতক্ষণ ধরে বোঝাচ্ছিলাম যে আয়োডিনের ক্ষেত্রে কি হয় না, বন্ড পোলারাইজেশনটা সবথেকে গ্রেটার হয়, সেই কারণে অক্সিজেন আর আয়োডিনের মধ্যে যে অক্সাইড তৈরি হয় সেটা হচ্ছে স্টেবিলিটি সবথেকে বেশি, হায়ার স্টেবিলিটি অফ অক্সাইড অফ আয়োডিন। ক্লোরিনের ক্ষেত্রে কি হয়? ক্লোরিন আর অক্সিজেনের মধ্যে মাল্টিপল বন্ড ফর্মেশন হয়। কি কেন হয়? তাদের ডি অরবিটালের অ্যাভেলেবিলিটির জন্য। কিন্তু ব্রোমিনের ক্ষেত্রে দুটো ক্যারেক্টারই নেই, না আছে তার ডি অরবিটালস, না আছে গ্রেটার পোলারাইজেবিলিটি অফ বন্ড, সেই কারণে এরা কিন্তু সবথেকে এদের স্টেবিলিটিটা কম। ক্লোরিন অক্সাইড গুলো সম্পর্কে দিয়েছে, যা ক্লোরিনের দিয়েছে এখানে ব্রোমিন অক্সাইড আর আয়োডিন অক্সাইড আলাদা আলাদা করে, যেগুলো দেখো ক্লোরিনের এতগুলো অক্সাইড কিন্তু হতে পারে, হাইলি রিঅ্যাক্টিভ হয়, হাইলি রিঅ্যাক্টিভ অক্সিডাইজিং এজেন্ট, টেন্ড টু এক্সপ্লোডও করতে পারে। ClO2 ইউজ হয় ব্লিচিং এজেন্ট হিসেবে, পেপার পাল্পে ব্লিচিং এজেন্ট হিসেবে ClO2 ইউজ হয়। এছাড়া তোমার ওয়াটার ট্রিটমেন্টে, টেক্সটাইলে এতেও ইউজ হতে পারে। ব্রোমিন অক্সাইড কিসে হয়? Br2O, এগুলো লিস্ট স্টেবল যেহেতু হ্যালোজেন, হ্যাঁ, সেই কারণে এটা লো টেম্পারেচারে এক্সিস্ট করে, এটাও কিন্তু ভেরি পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট। আর আয়োডিনের যে অক্সাইড গুলো সেগুলো ইনসলিউবল হয় আর হিট দিলে ডিকম্পোজ হয়ে যায়। তার মধ্যে এই I2O5 এটা কিন্তু ভেরি গুড অক্সিডাইজিং এজেন্ট। তাহলে এটা ভেরি গুড অক্সিডাইজিং এজেন্ট। এটা হচ্ছে তোমার কার্বন মনোঅক্সাইড মানে CO, কার্বন মনোঅক্সাইডের এস্টিমেশনে এটা কিন্তু ইউজ করা হয় আয়োডিন অক্সাইড গুলোকে। এবার আছে রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস মেটাল। তাহলে হ্যালোজেন মেটালের সাথে রিঅ্যাক্ট করে মেটাল হ্যালাইডস তৈরি করে। ব্রোমিন
ধরো রিঅ্যাক্ট করছে ম্যাগনেসিয়ামের সাথে, তাই তো হ্যালোজেন, তার মধ্যে আমি যদি ব্রোমিনকে এক্সাম্পলে ধরি আর মেটাল নিলাম ম্যাগনেসিয়াম, তাহলে কি তৈরি হবে? ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এই হচ্ছে রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস মেটাল, তার মানে মেটালের সাথে রিঅ্যাক্ট করে কিন্তু মেটাল হ্যালাইডস তৈরি করবে। এই হচ্ছে আমাদের সেই রিঅ্যাকশন Mg+Br2, MgBr2 ম্যাগনেসিয়াম ব্রোমাইড। তাহলে আয়নিক ক্যারেক্টার হ্যালাইডস গুলোর, এই যে হ্যালাইড গুলোর আয়নিক ক্যারেক্টার যত গ্রুপের নিচের দিকে যাব ডিক্রিজ করতে থাকে। এই যে অর্ডার ওয়াইজ যেগুলো বলছি সেই রকম ধরনের কোশ্চেন কিন্তু মানে নোটস কিন্তু বানাবে, যে আয়নিক ক্যারেক্টার অফ দ্য হ্যালাইডস, এটা কি হয়, তুমি অ্যারো দিয়ে ডিক্রিজের বদলে তুমি জাস্ট এরকম অ্যারো দিয়ে লিখে দিলে, যে বলে এরকম ইকুয়াল সাইন দিয়ে যে MF গ্রেটার দ্যান MCl, M ইকুয়াল টু হচ্ছে মোনোভ্যালেন্ট মেটালস গুলো, মোনোভ্যালেন্ট যে মেটালস গুলো। If a metal exhibits more than one oxidation state, যদি একটা মেটাল একের বেশি অক্সিডেশন স্টেট এক্সিবিট করে, তাহলে হ্যালাইডস ইন হায়ার অক্সিডেশন স্টেট উইল বি মোর কোভ্যালেন্ট দ্যান দ্য ওয়ান ইন দ্য লোয়ার অক্সিডেশন স্টেট। যেমন SnCl4 আছে, PbCl4, এগুলো মোর কোভ্যালেন্ট হয় দেন SnCl2 PbCl2 থেকে। লোয়ার অক্সিডেশন স্টেটের থেকে হায়ার অক্সিডেশন স্টেট গুলো বেশি কোভ্যালেন্ট হয়, মোর কোভ্যালেন্ট হয়। নেক্সট আছে রিঅ্যাক্টিভিটি অফ হ্যালোজেন টুয়ার্ডস আদার হ্যালোজেন, এটাই বলছি ইন্টার হ্যালোজেন যেগুলোকে বলে, এই ধরনের কম্পাউন্ড গুলোকে কিন্তু ইন্টার হ্যালোজেন বলে। দেখো বলছে হ্যালোজেন combine হচ্ছে amongst themselves to form a number of compound, যেটাকে বলে interhalogen reactivity। তাহলে দেখো x x ড্যাশ, x হচ্ছে এখানে স্মলার সাইজের হ্যালোজেন গুলো হবে সব সময়, তাহলে x ড্যাশ মানে হচ্ছে স্মলার, আর শুধু x যেটা প্রথমে আছে মানে কম্পাউন্ডটা হবে এইটা, অথবা এখানে XX3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, কারণ এটা +1 +3 +5 +7 এই ডিফারেন্ট ডিফারেন্ট অক্সিডেশন স্টেট এরা বিলং করে, সেই কারণে XX3 X টা কিন্তু সব সময় লার্জার সাইজের হ্যালোজেন হতে হবে, তাহলে আর X ড্যাশটা সব সময় স্মলার সাইজের হ্যালোজেন হতে হবে। ঠিক আছে, নেক্সট তোমাদের আছে যেটা, সেটা হচ্ছে এই যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, তার মধ্যে আমরা যেরকম প্রত্যেকটা গ্রুপে পড়ছিলাম, যে যেমন আগেরটায় ডাই অক্সিজেন সালফারের কথা বললাম, এখানে তোমাদের ক্লোরিনটা পড়তে হবে। ঠিক আছে, ক্লোরিনের পার্টটা কিন্তু তোমাকে পড়তে হবে। এখানে যেটা আছে ক্লোরিন বলতে, ক্লোরিনের মধ্যে আমাদেরকে ক্লোরিন কিভাবে প্রিপেয়ার করব সেই প্রসেসটা জানতে হবে। ফার্স্ট প্রসেস দেখো, ফার্স্ট প্রসেস হচ্ছে হিটিং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2, MnO2 কে তুমি যদি হিট দাও, সাথে তুমি দেবে কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সাথে কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিডকে যদি হিট করো, তাহলে কিন্তু তুমি ক্লোরিন পেয়ে যাবে। দেখো এই হচ্ছে আমরা ক্লোরিন পেয়ে গেছি, যেখানে MnCl2 Cl2 2H2O। Mixture of common salt and concentrated H2SO4 is used in place of HCl. HCl না ইউজ করে আমরা কিন্তু কমন সল্ট মানে কি সোডিয়াম ক্লোরাইড কে বলা হয়, সাথে যদি কনসেন্ট্রেটেড H2SO4 ইউজ করি, আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড তো থাকছেই, জাস্ট আমরা কনসেন্ট্রেটেড HCl এর বদলে আমরা কনসেন্ট্রেটেড H2SO4 দিচ্ছি আর কমন সল্ট ইউজ করছি, তাহলেও দেখো ক্লোরিন পেয়ে যাবো। আরেকটা হতে পারে, ধরো বাই দ্য অ্যাকশন অফ HCl অন পটাশিয়াম পারম্যাঙ্গানেট মানে KMnO4, KMnO4 সাথে যখন HCl তুমি যুক্ত করে দাও, তাদের রিঅ্যাকশনের মাধ্যমেও দেখো 5 মলিকিউলস অফ ক্লোরিন পেয়ে যাবে। তাহলে এইভাবে ক্লোরিন তুমি প্রিপেয়ার করতে পারো। এবার ম্যানুফ্যাকচার অফ ক্লোরিনে কিছু ডিকন প্রসেস আছে। ডিকন প্রসেস, এই ইলেকট্রোলাইট প্রসেস, ডিকন প্রসেস, এগুলো ভালো করে পড়বে। সেটা হচ্ছে তুমি যদি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে অক্সিডেশন করো, তাহলে অ্যাটমসফেরিক অক্সিজেন দ্বারা CuCl2 মানে ক্যাটালিস্ট, এটা একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, অ্যাক্ট অ্যাজ আ ক্যাটালিস্ট। এই CuCl2 এর প্রেজেন্সে
তুমি যদি অ্যাটমসফেরিক অক্সিজেন দ্বারা এই যে O2 এটা দ্বারা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে অক্সিডাইজড করো তাহলে তুমি ক্লোরিন পাবে, যাকে বলা হয় ডেকন প্রসেস, DEXCONS, ডেকনস প্রসেস বলে। আর ইলেকট্রোলাইটিক প্রসেস কোনটা? যদি ক্লোরিনকে ইলেকট্রোলাইসিস অফ ব্রাইন সলিউশন মানে কনসেন্ট্রেটেড NaCl এর সলিউশনটাকে ব্রাইন সলিউশন বলে, তার যদি ইলেকট্রোলাইসিস করো তাহলে কিন্তু তুমি ক্লোরিন পেয়ে যাবে। ক্লোরিন হচ্ছে অ্যানোডে লিবারেটেড হয়। এটা এছাড়াও কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে অ্যাজ আ বাই প্রোডাক্ট হিসেবেও অবটেন্ড করা যেতে পারে। নেক্সট আছে প্রপার্টিজ। প্রপার্টিজ গুলো কি কি? ফার্স্টে আমরা এর কালার করে নিয়েছি যে প্রত্যেকটাই কিন্তু কালার আছে, প্রত্যেকটা হ্যালোজেন এলিমেন্টস এর কিন্তু কালার আছে। তাহলে এক নম্বর আমরা পড়েছিলাম যে ফ্লুরিনের ইয়েলো কালার, আর ক্লোরিনের ক্ষেত্রে পড়েছিলাম গ্রিনিশ ইয়েলো। পাঞ্জেন্ট অর্ডার, সাফোকেটিং পাঞ্জেন্ট মানে খুবই দুর্গন্ধযুক্ত হয় আর খুবই সাফোকেটিং একটা স্মেল পাওয়া যায়, সাফোকেশন হয় সেই স্মেলটাতে। It is about 2 to 5 times heavier than air. It can be liquefied easily into greenish yellow liquid. আমি ইজিলি লিকুইফাইড করে দিতে পারি যদি আমি 239 কেলভিনে বয়েল করি। তাহলে যদি 239 কেলভিন টেম্পারেচারে আমি বয়েল করি তাহলে ক্লোরিনকে ইজিলি লিকুইফাই করে দেয়া যায় গ্রিনিশ ইয়েলো লিকুইডে। ক্লোরিন দেখো নাম্বার অফ মেটালস নন মেটালস এর সাথে রিঅ্যাক্ট করে ক্লোরাইড তৈরি করে। এই যে তাহলে একটা एग्जांपल তুমি মেটাল থেকে পড়ে রাখো আর একটা एग्जांपल নন মেটাল থেকে প্র্যাকটিস করে রাখো খাতায় লিখে। ইট হ্যাজ গ্রেট অ্যাফিনিটি ফর হাইড্রোজেন। হাইড্রোজেনের জন্য কিন্তু এটার একটা অ্যাফিনিটি রয়েছে। যারা ধরো হাইড্রোজেন কন্টেন্ট করে আছে এরকম কোনো কম্পাউন্ড তাদের সাথে রিঅ্যাক্ট করতে পারে, HCl ফর্ম করে। দেখো H2S এর সাথেও রিঅ্যাক্ট করে যা তৈরি করতে পারছে, সাথে বাই প্রোডাক্ট হিসেবে সালফার তৈরি হচ্ছে ঠিক, কিন্তু C10H16 তুমি লাস্টেরটা যদি দেখো যে এটার সাথেও ক্লোরিন রিঅ্যাক্ট করে HCl তৈরি করছে। তাহলে যে কোনো হাইড্রোজেন কন্টেনিং কম্পাউন্ডস এদের সাথে ক্লোরিন রিঅ্যাক্ট করে কি তৈরি করে? HCl তৈরি করে। যদি বলি cold dilute alkalis chlorine produces a mixture of chloride and hypochlorite. ক্লোরাইডও তৈরি করেছে, দেখো সোডিয়াম ক্লোরাইড আর NaOCl মানে হাইপোক্লোরাইট। বাট উইথ হট কনসেন্ট্রেটেড অ্যালকালিস এরা কিন্তু ক্লোরাইড আর ক্লোরেট দেবে। তার মানে কি হলো? দেখো এই যে যদি ক্লোরিনটা কোল্ড হয় আর ডাইলিউট অ্যালকালিস হয় তাহলে কিন্তু সে ক্লোরাইড দেবে আর হাইপোক্লোরাইট দেবে। এই যে NaCl NaOH যেমন কোল্ড আর ডাইলিউট অ্যালকালিস সাথে ক্লোরিন রিঅ্যাক্ট করলো, সোডিয়াম ক্লোরাইড দিল আর সোডিয়াম হাইপোক্লোরাইট দিল। কিন্তু সেই অ্যালকালিসটাই যদি হট আর কনসেন্ট্রেটেড হয় তাহলে কিন্তু তুমি মানে ক্লোরাইড পাবে, সোডিয়াম ক্লোরাইডটা পেলে কিন্তু সাথে কিন্তু সোডিয়াম ক্লোরেট পেলে, হাইপোক্লোরাইট পাবে না। তখন কিন্তু জাস্ট চেঞ্জ হবে আমাদের ক্লোরেট হয়ে যাবে। যদি ড্রাই স্ল্যাকড লাইমের সাথে করে, মানে লাইম মানে কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে ব্লিচিং পাউডার পাওয়া যায়। ব্লিচিং পাউডারের কম্পোজিশন হচ্ছে এইটা CaOCl2 CaCl2 COH এর হোল 2 H2O। এটা হচ্ছে তাহলে ব্লিচিং পাউডারের কম্পোজিশনটা করে রাখবে। ব্লিচিং পাউডারের কম্পোজিশন তুমি ড্রাই স্ল্যাকড লাইমের সাথে রিঅ্যাক্ট করলে ক্লোরিন কিন্তু ব্লিচিং পাউডার দেয়। এছাড়া হাইড্রোকার্বনের সাথে রিঅ্যাক্ট করতে পারে, যেমন অ্যালকেন অ্যালকিন এইগুলোর সাথে, মিথেন ইথেন ইথিন। আর স্যাচুরেটেড হাইড্রোকার্বন প্রোডাক্ট দেয়, অ্যাডিশন প্রোডাক্ট হচ্ছে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। ঠিক আছে, এই যে মিথেনের সাথে ক্লোরিন যুক্ত হলো ইউভি রেডিয়েশনে মিথাইল ক্লোরাইড, ইথিনের সাথে 1,2-ডাইক্লোরোইথেন দিল।
রুম টেম্পারেচারে রিঅ্যাকশন করবে। তাহলে ক্লোরিন ওয়াটার on standing loses its yellow color due to the formation of HCl আর HOCl। তাহলে ক্লোরাইড আর হাইপোক্লোরাইড ফরমেশনের জন্যই এরা ইয়েলো কালারটা লস করে ক্লোরিন ওয়াটার। হাইপোক্লোরাস অ্যাসিড সো ফর্মড, এটা কিন্তু একটা ন্যাসেন্ট অক্সিজেন দেয়, যেটা কিন্তু অক্সিডাইজিং এর জন্য রেসপন্সিবল আর ব্লিচিং প্রপার্টিজ এর জন্য রেসপন্সিবল। সেই জন্য ক্লোরিনকে কিন্তু ব্লিচিং এ মানে ওয়াটার ট্রিটমেন্টে দেখবে ইউজ করা হয়। তাহলে ক্লোরিন অক্সিডাইজ করে ফেরাস থেকে ফেরিকে, সালফাইড থেকে সালফেটে, সালফার ডাইঅক্সাইড কে সালফার ট্রাইঅক্সাইডে করতে পারে, আয়োডিন থেকে আয়োডেট করতে পারে। In the presence of H2O, they form sulfuric acid and iodic acid। তাহলে কত ইনফরমেশন দেখেন, তাহলে ক্লোরিন কিন্তু ফেরাসকে ফেরিক করে দিতে পারছে, অক্সিডাইজ করছে, অক্সিডাইজিং এজেন্ট। সালফাইডকে সালফেট করে দিতে পারছে, সালফার ডাইঅক্সাইডকে সালফার ট্রাইঅক্সাইডে করে দিতে পারে। এমনকি ওয়াটারের প্রেজেন্সে এরা কিন্তু সালফিউরিক অ্যাসিড তৈরি করতে পারে, আয়োডিক অ্যাসিডও তৈরি করতে পারে। এটা তাহলে পাওয়ারফুল ব্লিচিং এজেন্ট, এই লাইনটাও ইম্পর্টেন্ট। এদের ব্লিচিং অ্যাকশন ডিউ টু দেয়ার অক্সিডেশনের জন্যই ব্লিচিং করতে পারে। এরা ভেজিটেবলস, অর্গানিক ম্যাটার এদেরকে কিন্তু ব্লিচ করে দেয় ইন দ্য প্রেজেন্স অফ ময়েশ্চার। ময়েশ্চারের প্রেজেন্সে এরা অর্গানিক ম্যাটার, ভেজিটেবলস এদেরকে ব্লিচ করে দেয়। ব্লিচিং এফেক্ট আর ক্লোরিনের এই যে ব্লিচিং এফেক্ট, এটা কিন্তু কখনো যায় না, এটা কিন্তু একদম পার্মানেন্ট। দেখো Cl2 H2O, HCl O তৈরি হলো, তাহলে কালারড সাবস্টেন্স O সেটাকে কালারলেস সাবস্টেন্স করে দেয়। ঠিক আছে, তাহলে ব্লিচ করতে পারে ভেজিটেবল, অর্গানিক ম্যাটারকে ময়েশ্চারের প্রেজেন্সে। এই ক্লোরিনের ব্লিচিং এফেক্ট কিন্তু একদমই পার্মানেন্ট। কিসে কিসে ইউজ হয়, এত ইউজ অলরেডি আমরা পড়েই গিয়েছি। এক নম্বর তো ব্লিচিং মানে ব্লিচ করতে ইউজ হবে, উড পাল্প, তাহলে আরো অনেক কিছু, কটন টেক্সটাইলে বা গোল্ড প্ল্যাটিনাম এক্সট্রাকশন ইউজ হতে পারে, ডাইজ, ড্রাগ, বিভিন্ন অর্গানিক কম্পাউন্ডস যেমন ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, ডিডিটি, রেফ্রিজারেন্ট, এগুলো তোমার ম্যানুফ্যাকচারিং এর কাজে ইউজ হয়। এছাড়া তুমি স্টেরিলাইজ করতে পারো ড্রিঙ্কিং ওয়াটার। পয়জনাস গ্যাস তুমি প্রিপেয়ার করতে পারো, যেমন ফসজিন, এটা হচ্ছে একটা পয়জনাস গ্যাস, সেটা কিন্তু তুমি ক্লোরিন থেকে তৈরি করতে পারো, কারণ এটা সংকেত দেখেই তুমি বুঝে যাচ্ছ, দেখো COCl2, তাহলে ক্লোরিন থেকেই তো পাবো। টিয়ার গ্যাস, মাস্টার্ড গ্যাস, ফসজিন, এই সমস্ত যে পয়জনাস গ্যাসগুলো সবই কিন্তু তুমি প্রিপেয়ার করতে পারো এই ক্লোরিনের দ্বারা। নেক্সট আছে তোমাদের হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইডও সেম ভাবে তোমাদের হাইড্রোজেন আর ক্লোরাইড নিয়ে, মানে HCl, তাই তো? তাহলে কিভাবে প্রিপেয়ার করবে, তুমি কি করবে, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড মানে H2SO4 এর সাথে সোডিয়াম ক্লোরাইডকে হিট করো, তাহলেই তুমি পেয়ে যাবে সোডিয়াম বাইসালফেট সাথে HCl। আবার সোডিয়াম বাইসালফেট যে প্রোডাকশন হলো, তাকে যদি তুমি NaCl দিয়ে ট্রিট করো আরো হাই টেম্পারেচারে, তাহলে তুমি পেয়ে যাবে সোডিয়াম সালফেট সাথে HCl। এটা যদি আমি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের মধ্যে দিয়ে HCl গ্যাসকে পাস করাই, তাহলে কিন্তু HCl গ্যাস ড্রাই হয়ে যায়। প্রপার্টিজ, এটা কিন্তু হাইড্রোজেন ক্লোরাইড কালার নেই, পাঞ্জেন্ট স্মেলিং গ্যাস, একটা ইজিলি লিকুইফাইড হয়ে যায় একটা কালারলেস লিকুইডে, ফ্রিজ টু এ হোয়াইট ক্রিস্টালাইন, ওয়াটারে সলিউবল হয়। অ্যাকুয়াস সলিউশনটাকে বলে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাকুয়াস সলিউশনটাকে বলে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর যত আমরা বলেছিলাম যে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট যত হাই হবে, তুমি বুঝবে কি যে এটা একটা স্ট্রং অ্যাসিড ইন ওয়াটার। তাহলে NH3 এর সাথে রিঅ্যাক্ট করে হোয়াইট ফিউম ডাই NH4Cl, এইটাও পড়বে ভালো করে। তাহলে NH3 এর সাথে ক্লোরিন রিঅ্যাক্ট করে হাইড্রোজেন ক্লোরাইড, HCl NH3 এর সাথে রিঅ্যাক্ট করে একটা NH4Cl এর অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা সাদা ধোঁয়া নির্গত করে, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl।
হোয়াইট ফিউমস পাওয়া যায়। 3 parts of the concentrated HCl and 1 part of the concentrated HNO3 mix হয়, তখন কিন্তু অ্যাকুয়ারেজিয়া ফর্ম হয়, যেটা তোমার ডিসলভ নোবেল মেটালস গুলোকে, যেমন গোল্ড, প্লাটিনাম, এই নোবেল মেটালস গুলোকে ডিসলভ করতে ইউজ করা হয় অ্যাকুয়ারেজিয়া। যখন তুমি 3 parts of the concentrated HCl আর 1 part of the concentrated HNO3 কে মিক্স করবে, তখন তুমি কিন্তু অ্যাকুয়ারেজিয়া পেয়ে যাবে, যেটা কি কোথায় ইউজ হয়? ইউজড ফর ডিসলভিং নোবেল মেটালস লাইক গোল্ড, প্লাটিনাম। হাইড্রোক্লোরিক অ্যাসিড ডিকম্পোজেস সল্ট অফ উইকার অ্যাসিড, যেমন কার্বনেট, হাইড্রোজেন কার্বনেট বা বাইকার্বনেট বা সালফাইড। একটা রিঅ্যাকশন মনে রাখো, Na2CO3 + 2HCl, কার্বনেট দিয়ে মনে রাখো ডিকম্পোজ করে দিচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, NaCl তৈরি হচ্ছে, H2O তৈরি হচ্ছে, CO2 তৈরি হচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রে প্রোডাক্ট একই, তোমার মনে রাখতে কোনো অসুবিধা নেই। দেখো কার্বনেট, বাইকার্বনেট আর সালফাইড তিনটেই কিন্তু হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা ডিকম্পোজ হয়ে যাচ্ছে, হয়ে কিন্তু ওই সোডিয়াম ক্লোরাইড দিচ্ছে, H2O দিচ্ছে আর CO2 দিচ্ছে। শুধু সালফাইড কিন্তু SO2 দেবে, CO2 তো দেবে না সে। কার্বনেট আর বাইকার্বনেট হলে সে CO2 দেবে, কিন্তু সালফাইড SO2 দেবে। কিন্তু NaCl আর H2O তো দেখো কমন। এটা কিসে ইউজ হয়? ক্লোরিনের ম্যানুফ্যাকচারিং এ, NH4Cl, গ্লুকোজ এগুলো তৈরি করতে, বোনস থেকে গ্লুটাকে এক্সট্রাক্ট করতে, বোন ব্ল্যাক কে পিউরিফাই করতে, মেডিসিনে ইউজ হয়, ল্যাবরেটরি রিএজেন্ট হিসেবে ইউজ হয়, যেগুলো ইজি আছে মনে রাখো। নেক্সট আছে অক্সো অ্যাসিডস অফ হ্যালোজেন। অক্সো অ্যাসিডস বলতে যেহেতু এদের ইলেকট্রোনেগেটিভিটিটা হাই আর এদের সাইজটাও স্মল, তাই ফ্লুরিন ফর্ম করে অনলি ওয়ান অক্সো অ্যাসিড, সেটা হচ্ছে HOF, HOF known as ফ্লুরিক অ্যাসিড or hypofluorous অ্যাসিডও বলা যেতে পারে, ফ্লুরিক অ্যাসিড অথবা হাইপোফ্লুরাস অ্যাসিড। The other halogen form করে সেভারেল অক্সো অ্যাসিড, কিন্তু ফ্লুরিন একটাই পারে। পিওর স্টেটে তাদের তোমার করা যায় না, আইসোলেট করা যায় না। এরা অ্যাকুয়াস সলিউশনেও স্টেবল হয়, আর তাদের সল্ট ফর্ম যখন থাকে তখনও স্টেবল হয়। এই হচ্ছে সেই, তোমরা এইগুলো পড়বে, হাইপোফ্লুরাস অ্যাসিড, হাইপোক্লোরাস, হাইপোব্রোমাস, হাইপো আয়োডাস। ফ্লুরিনের ক্ষেত্রে অনলি একটাই আছে, ক্লোরিনের ক্ষেত্রে চারটেই ফর্ম করতে পারে, হাইপোক্লোরাস, ক্লোরাস, ক্লোরিক আর পারক্লোরিক। ব্রোমিনের ক্ষেত্রে তিনটে ফর্ম হয়, ব্রোমিক, পারব্রোমিক আর একটা হাইপোক্লোরাস। আর আয়োডিনের ক্ষেত্রে হাইপোআয়োডাস, আয়োডিক এন্ড পার আয়োডিক অ্যাসিড। ক্লোরাস অ্যাসিডটা শুধু ক্লোরিনের ক্ষেত্রেই হয়। দেখো কি সুন্দর চার্ট করে, একদম চার্ট করে তোমাদের দেয়া আছে। তাহলে স্ট্রাকচার, এখানেও কিন্তু এই চারটেরই শুধু স্ট্রাকচার জানলেই হবে। এই চারটে শুধু হাইপোক্লোরাস অ্যাসিড, যেটা HOCl, খুবই ইজি, দেখো স্ট্রাকচারটা HOCl যুক্ত আছে। ক্লোরাসের ক্ষেত্রে কি আছে? দুটো অক্সিজেন আছে, H আছে আর Cl আছে। ক্লোরিনের সাথে অক্সিজেনের, একটা অক্সিজেনের ডবল বন্ড আছে। ক্লোরিক অ্যাসিড তিনটে অক্সিজেন আছে, একটা H একটা Cl। H একটা Cl আর চারটে পারক্লোরিকে জাস্ট অক্সিজেনের পরিমাণটা বাড়ছে, দেখো একটাই দুটো হলো, একটাই একটা, একটাই দুটো, তিনটে চারটে। এইভাবে ক্লোরিনের অক্সো অ্যাসিডস অফ ক্লোরিন, এইটা মনে রাখবে স্ট্রাকচার গুলো, ঠিক আছে? স্ট্রাকচার আর বাকিদের কোনোটাই তোমাদের সিলেবাসেও নেই, তোমরা শুধুমাত্র এই ক্লোরিনের অক্সো অ্যাসিড গুলোর স্ট্রাকচার মনে রাখবে। নেক্সট আছে যেটা তোমাদের ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড। ইন্টার হ্যালোজেন মানে আমরা বলেছি, মানে কি, এই যে X ড্যাশ, X টা হচ্ছে লার্জার হবে আর তোমার X ড্যাশটা হচ্ছে স্মলার সাইজের হ্যালোজেন হবে। When two different halogen react with each other, interhalogen compounds তখনই ফর্ম হয়। তাহলে তাদের এইরকম হতে পারে, X হচ্ছে হ্যালোজেন ফর লার্জার সাইজ আর X ড্যাশ হচ্ছে স্মলার সাইজ। X কে মোর ইলেকট্রোপজিটিভ হতে হবে দেন X ড্যাশ এর থেকে, X ড্যাশ এর থেকে X কে কিন্তু মোর ইলেকট্রোপজিটিভ হতে হবে। আচ্ছা, আর এখানে IF7 having maximum number of atoms, দেখো এখানে যদি বলি X7 তো X ড্যাশ
x এর জায়গায় i বসেছে আর f হচ্ছে তোমার x ড্যাশ এর জায়গায়। f হচ্ছে স্মল সাইজ তাই x ড্যাশ তো স্মল সাইজেরই হবে, i হচ্ছে কি লার্জার সাইজ তাহলে x এর জায়গায় বসেছে, ঠিক আছে। আবার কি হতে হবে, x কে মোর ইলেকট্রোপজিটিভ হতে হবে, একদমই তাই। ফ্লুরিন হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ আর i হচ্ছে মোস্ট ইলেকট্রোপজিটিভ, একদম দেখো কারেক্ট আছে ব্যাপারটা, ঠিক আছে। এইরকম ভাবে হয় ইন্টার হ্যালোজেন গুলো। সেগুলোকে এবার ইন্টার হ্যালোজেন গুলোকে আমরা কি করে প্রিপেয়ার করতে পারবো, ইন্টার হ্যালোজেন আমরা কি করে প্রিপেয়ার করতে পারবো। Interhalogen compounds can be prepared by the direct combination or by the action of halogen on lower interhalogen compounds. দেখো তুমি एग्जांपल দেখো, ক্লোরিনের সাথে ফ্লুরিন হয়ে ClF, ক্লোরিনের সাথে যদি এক্সেস ফ্লুরিন দাও তাহলে কি হবে, ইকুয়াল ভলিউমে দিলে একরকম তৈরি হচ্ছে দেখো, আবার তোমার এক্সেস ভলিউম বা হাই টেম্পারেচার দিলে তখন ClF3 হয়ে যাচ্ছে। ইকুইমল আয়োডিনের সাথেও তাই, যখন ক্লোরিনের করবে তখন ইকুইমলিকুলার দিলে একরকম হচ্ছে ICl, এক্সেস দিলে ICl3। ব্রোমিনের সাথে ওয়াটারের ডাইলিউটেড উইথ ওয়াটার তাহলে ইকুইমলিকুলার দিলে দেখো BrF3 তৈরি হচ্ছে। আর তোমার যখন 5 মলিকিউলস অফ F2 দিচ্ছ, এক্সেস F2 দিচ্ছ তখন BrF5 তৈরি হচ্ছে। এইভাবে কিন্তু তোমাদের এই ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডস এর রিঅ্যাকশন গুলো করা হয়। প্রপার্টিজ গুলো টেবিলসে দেওয়া আছে, এই টেবিলে দেওয়া আছে কোনটা কালার আছে, কোনটা ইয়েলো গ্রিন, কোনটা ইয়েলো পাউডার, কোনটা ব্রাউন রেড সলিড, এগুলো আমি বলবো তোমার আলফা ফর, এইটা এখানে মনে রাখবে। আর এখানে তুমি একটা জায়গা লিখে নেবে স্কোয়ার শেপের কোনগুলো হচ্ছে IF5, এর শেপটা মনে রাখবে, IF7 আর ClF3 এই তিনটের শেপটা মনে রাখবে, ঠিক আছে। IF5 আর দেখো 3 দিয়ে যেটা আছে +3 অক্সিডেশন স্টেটের প্রত্যেকটাই কিন্তু বেন্ট টি শেপের থাকে, তো এগুলো মনে থাকবে। কিন্তু এই যে স্কোয়ার কোনটা পিরামিডাল কোনটা এগুলোর ক্ষেত্রে IF5, ClF5, IF7, ঠিক আছে, এটা মনে রাখবে। These are all covalent molecule and diamagnetic হয় in nature, প্রত্যেকটাই কিন্তু covalent molecule আর diamagnetic হয়। ভোলাটাইল সলিডও হয় অথবা লিকুইড at 298 কেলভিন টেম্পারেচারে এক্সেপ্ট ClF, যেটা কিন্তু গ্যাস, ClF কিন্তু গ্যাস, বাকিগুলো ভোলাটাইল সলিড অথবা লিকুইড হতে পারে। আর হচ্ছে chemical reactions can be compared with the individual halogen. Interhalogen compound গুলো more reactive হয় than other halogen, মানে except fluorine ছাড়া, তার কারণ X dash বন্ডটা ইন্টারহ্যালোজেনের উইকার হয় XX বন্ডের তুলনায়, except fluorine. All these undergo hydrolysis giving halide ion দেয়, ঠিক আছে। এরা কিন্তু স্মলার হ্যালোজেন থেকে বা হাইপোহ্যালাইড, পার হ্যালেট আয়ন দেয়, পার হ্যালেট অ্যানায়নও হতে পারে, কিন্তু লার্জার হ্যালোজেন থেকে পার হ্যালেট অ্যানায়ন এগুলো লার্জার, স্মলার হ্যালোজেন থেকে ডিরাইভড হয় হচ্ছে তোমার হ্যালাইড আয়নগুলো, আর লার্জার হ্যালোজেন যেগুলো সেগুলো থেকে তুমি কি পাবে, পার হ্যালেট অ্যানায়ন পেতে পারো, হাইপোহ্যালাইড পেতে পারো, শুধু হ্যালাইডও পেতে পারো, ঠিক আছে। XX-3, XX-5 বা +1 +3 +5 +7 অক্সিডেশন স্টেটে তোমরা কিন্তু লার্জার হ্যালোজেন থেকে পাবে সেটা। আর হ্যালাইড আয়ন যেটা -1 এ থাকে অক্সিডেশন স্টেট, সেটা তোমরা স্মলার হ্যালোজেন গুলোর ক্ষেত্রেই পাবে। তাদের মলিকিউলার স্ট্রাকচার which can be expanded on the basis of BSEPR theory, সেটা হচ্ছে XX3 compounds have T shape, এগুলো তো শেপ গুলো জাস্ট যেটা বলেছি সেটাই মনে রাখবে, ঠিক আছে। IF7 এটা পড়তে বলেছি, আর বেন্ট শেপে যেগুলো +3 অক্সিডেশন স্টেটে থাকে প্রত্যেকটাই বেন্টেড টি শেপে হয়। এবার এই ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডস গুলোর যে ইউজ হতে পারে নন অ্যাকুয়াস সলভেন্ট এগুলো, ঠিক আছে। এগুলো নন অ্যাকুয়াস সলভেন্ট হিসেবে যেখানে যেটা প্রয়োজন হয় সেখানে সেটা ইউজ হয়। ফ্লুরিনেটিং এজেন্ট হিসেবে ইউজ হয়, এছাড়া ClF3 BrF3 ইউজ হয় প্রোডাকশন অফ UF6। নেক্সট হয়ে যাচ্ছে আমাদের গ্রুপ 18 এলিমেন্টস।
নেক্সট হচ্ছে আমাদের গ্রুপ 18 এলিমেন্টস গুলো সম্পর্কে পড়বো আমরা। 18 এলিমেন্টস গুলো তোমাদের আমি টুমরো মর্নিং এ একটা ক্লাস নেব। সেই মর্নিং এ একদম ছোট আছে, ছোট্ট একটা হয়তো 30 মিনিটস এর ক্লাস হবে। সেই ক্লাসে তোমাদের এই নোবেল গ্যাস গুলো সম্পর্কে পড়িয়ে দেবো, ঠিক আছে? যেরকম আজকে আমাদের গ্রুপ 17 টা পুরোটা কমপ্লিট হয়ে গেল, গ্রুপ 18 টা জাস্ট আমার 30 মিনিটস লাগবে, সেটা আমি তোমাদের টুমরো মর্নিং এ একটা পড়িয়ে দেবো, ঠিক আছে? ওকে, চলো তাহলে আজকে বাই, থ্যাংক ইউ সো মাচ।